নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি চ্যানেল থেকে আজকের বিশেষ সংবাদ। এই গ্রীষ্মে 40% বেশি ট্রেন চালাবে রেল, গন্তব্যে পৌঁছবেন নিশ্চিন্তে। তীব্র গরমে বাড়ছে হিট স্ট্রোকের সম্ভাবনা, কিভাবে বুঝবেন? নিয়োগ দুর্নীতি নিয়ে বিরাট খবর, কাদের পুড়ছে কপাল। নীল সাদা থেকে গেরুয়া, ভোটের আবহে বদলে গেল প্রসার ভারতীর রং, দেশ জুড়ে নয়া বিতর্ক। আসছে বিস্তারিত খবরে। এই গ্রীষ্মে 43% বেশি ট্রেন চালাবে রেল, গন্তব্যে পৌঁছবেন নিশ্চিন্তে। বর্তমান সময়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রেলের যাত্রী সংখ্যা। এমত অবস্থায় ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং তাদের সুবিধার্থে নেওয়া হচ্ছে একের পর এক বড় পদক্ষেপ। সেই রেশ বজায় রেখে রেল যাত্রীদের জন্য সামনে এলো একটি দুর্দান্ত সুখবর। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে এই গ্রীষ্মে ভ্রমণের চাহিদা আনুমানিক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে যাত্রীদের জন্য রেল মন্ত্রক অতিরিক্ত ট্রেনের সংখ্যা 43% বাড়াতে চলেছে, যার ফলে যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে ট্রেনের অভাব ঘটবে না। ইতিমধ্যে রেল মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে এবং গ্রীষ্মে ভ্রমণের চাহিদার আনুমানিক বৃদ্ধির কথা মাথায় রেখে রেল গ্রীষ্মের মৌসুমে ট্রেনের 9111টি ট্রিপ পরিচালনা করতে চলেছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে এটি 2023 সালের গ্রীষ্মের তুলনায় একটি উল্লেখযোগ্য বৃদ্ধিকে চিহ্নিত করে। এদিকে আরও জানানো হয়েছে যে মোট 6369টি অতিরিক্ত ট্রেনের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু ট্রেনের ট্রিপের সংখ্যা 2742টি বেড়েছে। এমত অবস্থায় মন্ত্রক বলেছে এটি যাত্রীদের চাহিদা কার্যকরভাবে মেটাতে ভারতীয় রেলের প্রতিশ্রুতি প্রদর্শন করে। তীব্র গরমে বাড়ছে হিট স্ট্রোকের সম্ভাবনা, কিভাবে বুঝবেন? রাজ্যে প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা। কলকাতা সহ আশেপাশের এলাকায় আজ তাপমাত্রা পেরিয়েছে 42 ডিগ্রির গণ্ডি। রিয়েল ফিল প্রায় হাফ সেঞ্চুরি। বেলা বাড়লেই বইছে লু। সোমবার নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে তাপমাত্রা খুব একটা কমবে না। রোজ আরও খারাপ হচ্ছে পরিস্থিতি, আর তীব্র গরমে বাড়ছে হিট স্ট্রোকের সম্ভাবনা। আগামী দুদিন দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় অতি প্রবল তাপপ্রবাহের সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যে রাজ্যে বেশ কয়েকজন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। দিন কয়েক আগে চলন্ত অটোতে বসে হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে এক মহিলার, যা নিয়ে ক্রমশ বাড়ছে চিন্তা। এই উদ্বেগের পরিস্থিতি মাথায় রেখে এবার রাজ্যের প্রত্যেক হাসপাতালে হিট স্ট্রোকের জন্য বিশেষ ওয়ার্ড চালু করার উদ্যোগ নিল স্বাস্থ্য দপ্তর। আপাতত জরুরি বিভাগে হিট স্ট্রোক আক্রান্ত বা সেই রকম উপসর্গ সহ রুগী এলে ভর্তি করার জন্য 2টো করে বেড যেন বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে সেখানে হাসপাতালের জরুরি বিভাগকে আরও বেশি সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতি নিয়ে বিরাট খবর, কাদের পুড়ছে কপাল। দীর্ঘ অপেক্ষার অবসান, সেই 2022 থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে গোটা রাজ্যের শোরগোল। এরই মাঝে সামনে এলো বিরাট আপডেট। সোমবারই এসএসসির নিয়োগ দুর্নীতির মামলার রায়দান জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। দীর্ঘ 3 মাস ধরে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এসএসসি মামলার শুনানি চলছিল। এবার সেই সমস্ত মামলার রায় দেবে আদালত। আর সেই চূড়ান্ত রায়দানের দিকে তাকিয়ে 25,000 চাকরি প্রার্থী থেকে শুরু করে শিক্ষা এবং রাজনৈতিক মহল। এর আগে এই মামলার শুনানি করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন জাস্টিসের দেওয়া বিভিন্ন রায় নিয়ে রাজ্য সরকার তরফে আপত্তি জানানো হয়েছে। পরে ঘটনাচক্রে বিচারপতির এজলাস থেকে মামলা সরানো হয়। সুপ্রিম কোর্ট মামলাগুলি অন্য কোনো এজলাসে পাঠানোর জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছিলেন। এরপর থেকে প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। নীল সাদা থেকে গেরুয়া, ভোটের আবহে বদলে গেল প্রসার ভারতীর রং, দেশ জুড়ে নয়া বিতর্ক। দূরদর্শনের অধীনে থাকা সরকারি চ্যানেল ডিডি নিউজ এবার উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত ওই চ্যানেলকে লোগোর রঙে পরিবর্তনের জেরে বিরোধী দলগুলির আক্রমণের মুখে পড়তে হচ্ছে। উল্লেখ্য যে সম্প্রতি ডিডি নিউজ তার নতুন লোগো উন্মোচন করেছে। সেখানে নতুন লোগোর রং গেরুয়াতে পরিবর্তন করা হয়েছে। এদিকে সরকারি চ্যানেলের লোগোতে গেরুয়া রঙের উপস্থিতির বিষয়টি সমালোচিত হচ্ছে। অন্যদিকে এই ব্রডকাস্টার বিষয়টিকে নিছক ভিজুয়াল নান্দনিকতার পরিবর্তন হিসাবে উপস্থাপন করেছে। তবে বিরোধী দলগুলির নেতারা লোকসভা নির্বাচনের ঠিক আগে এই পরিবর্তনের বাস্তবায়নের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। মঙ্গলবার থেকে পরিবর্তন আনা হয়েছে। জানিয়ে রাখি, গত মঙ্গলবার সন্ধ্যায় ডিডি নিউজ তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা সহ তার নতুন লোগোটি পোস্ট করেছিল। চ্যানেলটি এক্স হ্যান্ডেলে লিখেছে, আমাদের মান একই রয়ে গেছে, তবে আমরা এখন একটি নতুন অবতারে উপলব্ধ হয়েছি। এমন একটি সংবাদ যাত্রার জন্য প্রস্তুত হন যা আগে কখনো হননি। একেবারে নতুন ডিডি নিউজের অভিজ্ঞতা নিন। চ্যানেলটি আরও লিখেছে, আমাদের সাহস আছে এটা বলার জন্য, গতির চেয়ে নির্ভুলতা, দাবির চেয়ে সত্য,
সংবেদনশীলতার চেয়ে সত্য, কারণ খবরটি যদি ডিডি নিউজে থাকে তবে সেটি সত্য। ডিডি নিউজ সত্যের ভরসা। টিএমসি সাংসদ কটাক্ষ করে বলেছেন প্রচার ভারতী। এদিকে ইতিমধ্যেই বিষয়টি পরিপ্রেক্ষিতে টিএমসির রাজ্যসভার সাংসদ জওহর সরকার, যিনি 2012 থেকে 2014 সালের মধ্যে প্রসার ভারতীর সিইও ছিলেন, তিনি বলেন, ন্যাশনাল ব্রডকাস্টার তার ঐতিহাসিক ফ্ল্যাগশিপ লোগোটিকে গেরুয়া রঙে পরিবর্তন করেছে। এর প্রাক্তন সিইও হিসাবে আমি উদ্বেগ ও অনুভূতির সাথে এটি দেখছি। এটি আর প্রসার ভারতী নয়, এটি প্রচার ভারতী।